জামাত জোট নেতাদের সাথে বাংলাদেশের আইজিপির ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের একটা সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এখানে কোন বিষয়ে আলোচনা করতে গেছে, কি উদ্দেশ্যে গেছে, এটা আমার কাছে অতটা সিগনিফিকেন্ট মনে হয়নি। বাট জামাত জোট নেতাদের সাথে পুলিশের আইজিপির ইন্টারাকশন এবং বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন বার্তা বহন করে, এবং এটাকে আমি বিরল দৃশ্য, বিরল ঘটনা বলবো। দর্শক, বাংলাদেশের ইতিহাসে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বাংলাদেশের ইতিহাস হচ্ছে বিরোধী দল মানেই পুলিশের শত্রু, বিরোধী দল মানেই হচ্ছে পুলিশ একটু নেগেটিভলি দেখে। পুলিশ অফিসার বা অন্য কেউ বিরোধী দলের সাথে হাসতেও একটু ভয় পায়। আমি বিরোধী দলের সাথে হাসলে আমি যে সরকারের অধীনে কাজ করি তারা আবার সন্দেহ করে কিনা, তুমি ওদের সাথে হাসছো কেন, তুমি ওদের লোক নাকি, তুমি আসলে কি সরকারের হয়ে কাজ করবে না বিরোধী দলকে অ্যাডভান্টেজ দিবা। বিরোধী দলও কোনো কারণে পুলিশের কাছে যদি যেত, অতীতের কথা বলছে, একদম আপনি সেই 72 থেকেই ধরেন, কখনো পুলিশের সিনিয়র অফিসাররা এটাকে ওয়ার্মলি অ্যাকসেপ্ট করতো না। জাস্ট কোন রকম একটা ভাব গাম্ভীর্যপূর্ণ একটা পরিবেশ থাকতো এবং রুটিন আইনজীবীদের, নিরস আইনজীবীদের পাঠাতো। কোনো হাসি বা এরকম কোনো একটু ছবি টবি তুলি এরকম কিছু ছিল না। জাস্ট একটা ইনফর্মাল রিলেশন ছিল। অতি প্রয়োজনে বা ক্রিটিক্যাল অনেক মোমেন্টে পুলিশ কমিশনারদের কাছে রাজনৈতিক নেতারা যেতেন, তারপরে সাংবাদিকদের সাথে কথা বলতেন। একটা ভিন্ন ধরনের আনকমফোর্টেবল একটা সিচুয়েশন বা পরিবেশ বিরাজ করত। তো দর্শক, সেখানে আমরা এখন যেটা দেখছি এটা সম্পূর্ণ ভিন্ন। তার আগে বলি যে অতীতে বিরোধী দলীয় নেতাদের সাথে পুলিশের যে ইন্টারাকশনের যে দুই একটা এক্সাম্পল পাওয়া যায়, তাতে সর্বোচ্চ ডিএমপি কমিশনার বা সংশ্লিষ্ট কমিশনার, ডিএমপি, সিএমপি বা ইত্যাদি ইত্যাদি, তাদের সাথে ওই এলাকার বা বিরোধী দলের নেতারা সাক্ষাৎ করতেন। মানে দলের কেন্দ্রীয় নেতারা একদম পুলিশের আইজিপির কাছে যেতেন, পুলিশের আইজিপিও ওয়ার্মলি অ্যাকসেপ্ট করতো, তাদেরকে আতিথেয়তা দেখাতো এবং তারা হাসাহাসি করছেন, একে অপরের সাথে ভালো ইন্টারাকশন করছেন, শেষে দাঁড়িয়ে ছবি তুলছেন, মনে হয় যেন সরকারি দলের লোকজন এসেছে। এই দৃশ্য সত্যি বিরল। এই দৃশ্য বাংলাদেশে এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি, অতীতে কখনো ছিল না। এটা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের একটা প্রত্যাশিত দৃশ্য। বিরোধী দল সরকারি দলের দর্পণ। বিরোধী দল মানে দৌড়াও, পালাও, মামলা খাও, জেলে যাও না। এখনো আপনি থানা পর্যায়ে যদি দেখেন, যেসব জায়গায় জামাত নেতাদের একটা গার্ডস আছে, তারা সংশ্লিষ্ট থানায় যে পরিচয় দেয় যে আমি জামাতের লোক। অথচ অতীতে ছিল বিরোধী দলের কেউ থানায় কোনো কারণে যেতে হলে বরং ওটা আরো গোপন করতো যে আমি নিরপেক্ষ সাধারণ মানুষ হিসাবে এসেছি, আমাকে সার্ভিস দেন। এখন থানাগুলোতে অনেক জায়গায় দেখেছি, শুধু থানা না, সরকারি অফিসগুলোতে আমি শিবিরের নেতা ছিলাম, আমি জামাতের নেতা ছিলাম, এই কথা বললে ধমক দিলেও এখনো তাৎপর্য আছে। এটা নতুন বাংলাদেশের একটা চমৎকার দৃশ্য হিসেবে আমি দেখতে চাই। তো দর্শক, এই যে জামাত নেতাদের সাথে, জামাত জোট নেতাদের সাথে পুলিশ আইজিপির যে ইন্টারাকশন, বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার, এটা বিরল, এটা অতীতে কখনো ছিল না। এই দৃশ্য থাকুক, আমরা এটাই প্রত্যাশা করি। এই দৃশ্য ধরাধরি, মারামারি, কাটাকাটি, জেল জুলুম সেই পর্যায়ে কখনোই না যাক, আমরা সেই আশা পোষণ করি। দর্শক, খবর, ঢাকা চট্টগ্রাম লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন অনুষ্ঠানের লক্ষ্যে আইজিপির সাথে সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে হ্যাঁ, পুলিশ মোটামুটি নিরপেক্ষ ভূমিকায় পালন করবে। যেমন আপনারা দেখেছেন যে এনসিপি নেতারা যখন হবিগঞ্জে গিয়েছিল, পুলিশের বিরুদ্ধে সমালোচনা আছে, বাট পুলিশ কিন্তু এরকম আগ্রাসী আচরণ করেনি। তারা ধাক্কা খেয়েছে, কিন্তু তারপর তারা কিন্তু লাঠিচার্জ করেনি, বরং পুলিশকে দায়ী করা এটা একটা কালচার। কিন্তু পুলিশের আচরণ যথেষ্ট পরিশীলিত, পরিশুদ্ধ ছিল, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। এখন পুলিশ সরকারি দলের লোকজনকে ধাওয়া করবে, লাঠিচার্জ করে, এটাও তো আর পারে না। এই লিমিটেশন আমরাও বুঝি, জানি। এখন জামাতের যে লং মার্চ, পুলিশ হয়তো নিরপেক্ষ ভূমিকা পালন করবে, তারা যেখানে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে তারা মোতায়েন থাকবে,
কিন্তু বিএনপি যদি চায় কোথাও একটু ডিস্টার্ব করবে, একটা উত্তেজনা তৈরি করতে, লং মার্চে হামলা করে, এটা তারা করতে পারবে, এটা পুলিশ ঠেকাতে পারবে না। আর পুলিশ তো সার্বক্ষণিকভাবে সব জায়গায় বসে থাকবে না, হয়তো বা গুরুত্বপূর্ণ জায়গায় পথসভা সমাবেশ করলে সেখানে কিছু পুলিশ মোতায়েন থাকবে। আর পুলিশের যে জনবল এবং সংখ্যা, তাতে ওরকম মারামারি আদৌ নিয়ন্ত্রণ করতে পারে না, এটা সত্য কথা। এ কারণে যে লং মার্চে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এটা আমরা বলছি না, ঘটতে পারে। আগামী 5 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা চট্টগ্রাম লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির সাথে সাক্ষাৎ আলোচনা করেছে। অতীতে কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা প্রধান বিরোধী দলের পার্টির সেক্রেটারি আইজিপির সাথে সাক্ষাৎ, এরকম ঘটনা আছে, দু একটা ঘটনা আমি পেয়েছি খুঁজে আর্কাইভে, বাট এত কমফোর্টেবল সাক্ষাৎ এটা কখনো ছিল না। সাক্ষাৎটা ছিল অতীতে উত্তেজনাকর, নিরস, ইনফরমাল অথবা ভাব গাম্ভীর্যপূর্ণ, আর এটা অনেকটা আনন্দদায়ক। তার মধ্যে কোনো হেজিটেশন এখানে ছিল না, কি না কি হয়, কাকে পাঠাবো, কোন সিচুয়েশনে পড়ি, এরকম ছিল না। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেভাবে দেখুন না কেন, এনসিপিও তাকে সর্বোচ্চ মূল্যায়ন করে, জামাতও তাকে সর্বোচ্চ মূল্যায়ন করে। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, এলডিপির মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর উত্তর জামাতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি নিজামুল হক নাইম, সাবেক শিবির নেতা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার, বিদ্যুৎ, গ্যাস সংকট সহ বিভিন্ন গণদাবি আছে, আমাদের লং মার্চ ঘোষণা করা হয়েছে। সারা দেশে 4টি রোডে লং মার্চ নিরাপদ ও শান্তিপূর্ণ করতে লিখিতভাবে আমরা আইজিপিকে জানিয়েছি। এটা অনুমতি চাওয়া না। এখন বলতে পারেন যে কি জন্য গিয়েছে, না, এটা অনুমতি চাইতে যাননি, এটা মূলত ইনফর্ম করতে গিয়েছেন। আর রাজনৈতিক দলের সভা সমাবেশ করতে পুলিশের কোনো অনুমতির প্রয়োজন নাই। এই অনুমতির কালচার, অনুমতি ছাড়া করা যাবে না, এটা হাসিনার ফেসিজম। অতএব এখনকার সভা সমাবেশ করতে অনুমতি লাগে না, লাগবে না। তাহলে কি লাগে? যা আপনারা দেখছেন এটা হচ্ছে ইনফর্ম করা, পুলিশকে জানানো। এটা অবশ্য এই ধরনের কথা হাসিনার আমল জামাত বিএনপির লোকজন বলতো যে না, অনুমতি না, এটা পুলিশকে জানানো, কিন্তু আসলে অনুমতির মতো এটা আমলযোগ্য হতো। হাসিনা এভাবে কায়েম করেছিল, ওই বাস্তবতা এখন আর নাই। লিখিতভাবে জানিয়েছেন, ইনফর্ম করা, পুলিশকে ইনফর্ম করতে হয় নিরাপত্তার জন্য। তারা খোলামেলা আলোচনা করেছেন। এই যে খোলামেলা আলোচনা, এটি বিরল, এটা অতীতে কখনো করেনি। আমরা 4টি রোডে লং মার্চের রোড পথসভার স্পট সম্পর্কে অবহিত করেছি এবং প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানিয়েছি। তারা কথা দিয়েছে লং মার্চ শান্তিপূর্ণভাবে করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করছি আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা পাবো। গোলাম পরোয়ার, আমরা জনগণের সঙ্গে আছি। এটা সত্যিকার অর্থে একটা চমৎকার দৃশ্য।